আসসালামু আলাইকুম, আমি হাবিব। আপনাদের স্বাগতম আমার চ্যানেলে লার্ন উইথ হাবিব। আজ আমরা শিখব কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় এবং তার লোকেশন ওয়াইজ সেভ করতে হয়। তো আমরা গত পর্বে দেখেছি কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়। তো যখন আমি ডেটা এন্ট্রি কমপ্লিট করব অথবা আমি ভাবছি যে এখন আমি এটা সেভ করতে চাই, তো তখন আমি যেটা করতে পারি, দুইটা ওয়েতে আমি এই ফাইলটা সেভ করতে পারি। প্রথম হচ্ছে আমি ব্যাক স্টেজ যে ভিউ মানে ফাইল, এই ফাইলে ক্লিক করতে পারি। এরপর আমি সেভ অ্যাজ ক্লিক করতে পারি। এখানে আমি এখন লোকেশন দিতে পারি, ব্রাউজে ক্লিক করতে পারি। এখানে একটা নতুন ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমি আমার নির্ধারিত জায়গা চুজ করব। আমি ডেস্কটপ চুজ করলাম। ডেস্কটপ চুজ করার পরে এখানে দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে ফাইল নেম, আমি কি নামে সেভ করতে চাই। আমি দিলাম প্র্যাকটিস 1। এবং দ্বিতীয়টি হচ্ছে ইম্পর্টেন্ট, সেভ অ্যাজ টাইপ। এখানে বাই ডিফল্ট এক্সেল এসএক্স আছে, আমরা এটাতেই সেভ করব। এখানে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ফরম্যাট আছে, এটা আমরা আলাদা একটা ক্লাসে দেখব। তো যা আছে বাই ডিফল্ট আমি এক্সেল এসএক্সে দিয়ে সেভে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই পুরো কাজটি আমি একটা শর্টকাট দিয়ে করতে পারি। তা হচ্ছে আমি জাস্ট কিবোর্ডে Ctrl+S চাপলে ওই সেম ডায়লগ বক্স চলে আসবে এবং বাকি আমি নাম সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করে সেভ করতে পারবো। এবং আমি যদি এটা কেটে দেই এবং আমি ডেস্কটপে সেভ করেছিলাম প্র্যাকটিস 1 নামে, এই যে প্র্যাকটিস 1, আমি ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের ফাইল সেভ করতে পারি এবং নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি চেষ্টা করেছি সহজেই কিভাবে ফাইলটা সেভ করতে হয় তা বোঝাতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।